জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা নেই, জলের কথা আমার মনে নেই। অনেক আগে আমার একটা মেয়ে ছিল যার নাম ছিল জল। যেদিন বিলের জলে জল হারিয়ে গেল সেদিন ওর জন্মদিন ছিল। আর তোমার সাথে সেদিন আমার প্রথম দেখা হয়েছিল। তুমি বিলের জলে ঝাঁপ দিয়েছিলে আমার জলকে খুঁজতে, কিন্তু জলে জল নেই। জলে জল নেই। তারপরও তুমি খুঁজতে, তুমি খুঁজতে, আমি খুঁজতাম। মাথার ভেতরে শুধু জল জল জল। জলকে হারিয়ে জলকে খুঁজতে আমি একদিন তোমার সাথে চলে এলাম। জলকে খুঁজতে, অন্ধকার থেকে আলোতে। তারপর তারপর আমার জলের কথা মনে নাই, কিচ্ছু মনে নাই। যে নাই তারে মনে রাখা লাভটা কি? মইরা গেছে জল, জল মইরা গেছে। আর আমার মাথার ভিতরে যে জল থাকতো সেও মইরা গেছে। কিন্তু সেই জলরে মারছে কে তুমি জানো জামাল? কোনো বিল না, কমল না, কোনো দুর্ঘটনা না, তুমি মারছো আমার ভেতরের জল রে জামাল। তুমি আমার ভিতরের জল রে তুমি মাইরা ফেলছো জামাল। যে জল রে আমি খুঁজতাম তারে তুমি মাইরা ফেলছো। যে জল রে নিয়ে আমি বাঁচতাম তারে তুমি মাইরা ফেলছো। আর যে রমলারে তুমি চিন্তা তারেও তুমি মারছো। অনেক মানুষ মারছো জামাল, অনেক মানুষ।
এবার আবার কারে মারবা? হ্যাঁ, কারে? জবা, জবা খাবা না? জবা বড় মাছ আনছে, বড় মাছ দিয়ে ভাত খাবা? জবা খাও না নি জবা? মজনু আয়। আসো মজনু। জবা ফুই, তুই খাইছিস মজনু? জামাল খাইছে? জানি না। জামাল কেন আসছে রে মজনু? তোরে বলছে কেন আসছে? আয় মজনু। মজনু, তুই কথা কস না কেন? তোর কি হয়েছে? তোরে কেউ কিছু বলছে? তুমি কিছু বলছো? না। মজনু, তুই কান্দিস না। জবা ফুই, আব্বা এই বাড়িতে থাকুক, আমি এটা চাই না। আব্বা এই বাড়িতে থাকতে পারবো না। আমার খিদা লাগছে। পাকঘরে গিয়ে খাবা না এখানে খাওয়ান নিয়ে আসবো? আয় মজনু, তুই যা। খাদিজা খায় নাই, ওরা নিয়ে খা, খায় ঘুমা যা। যা। জবা, জামাল আসছে। জামাল আসছে কেন আসছে? হ্যাঁ, জবা অনেক লোক, অনেক লোক আসতেছে, হাজার হাজার লোক। হ্যাঁ, খাদিজা, মা। জবা ফুলের কি হয়েছে? জানি না। আমি একটু ঘরে যা দেখি। না, কেন? তার মতো থাকতে পারো।
হঠাৎ কইরা সবকিছু যেন থাইমা গেছে। আব্বারে যে নতুন ঘরটায় থাকতে দিল, এটা কোনো ঘর হইল? আব্বারা কই থাকবো, কি খাইবো, কি করব না করব, এগুলো নিয়ে আমার সাথে কথা কইতে হবে না খাদিজা। তুমি তো কইতাছো আব্বারে থাকতে দিবা না, আর এদিকে বড় আম্মা তাদের ঘরে থাকতে দিছে, খাইতেও দিতেছে। আর আমি তো শুধু বলছি যে তাদের যখন থাকতেই দেওয়া হইল, তা বাসের ঘরে কেন? এই বাড়িতে কি আর কোনো ঘর নাই? দরকার হইলে বড় আম্মা তো এদিকে চলে আসতে পারে, আর আব্বা তাদের সাথে লোকজনরে নিয়ে বড় ঘরটায় থাকতে পারতো। খাদিজা, তুমি মনে হয় বুঝতে পারো না আমি তোমার কি বলছি। এইসব ব্যাপার নিয়ে আমি কিছু ভাবতেও চাই না, কিছু বলতেও চাই না। আর যদি কখনো এইসব ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলো, তাহলে এই বাড়িতে হয় তুমি থাকবা, নয়তো আমি থাকুম। জবার কি হয়েছে জানি না। একটু ভাত দিবা। আমি জানি বড় আম্মা এই বাড়ির জন্য অনেক কিছু করছে, তাই বইলা বাপ মায়ের ভুলা যাইতে হইব? এই যে আম্মা পাগল হয়ে এত বছর এখানে আছে, কোনোদিন কি তারে দেখছেন একটাবার আম্মার সাথে গিয়া কথা বলতে? আর এখন এই যে আব্বা আসলো, একই ঘটনা, সে নাকি আব্বার সাথে কোনো কথাই বলবে না। আরে এইটা কেমন কথা? জোসনা ফুই, আপনি হয়তো বলবেন যে আমি ছোট মুখে বড় কথা বলতেছি, কিন্তু তাও আমি বলি, যা হইতাছে ঠিক হইতাছে না, ঠিক হইতাছে না। জানা জানিয়া যা। অন্য মানুষ যতই আপন হোক, নিজের বাপ মায়ের চাইতে আপন হয় না। মজনু খাবে না, তারে ডাক দে। আমি এতক্ষণ যা বললাম আপনি কিন্তু এইগুলান কাউরে বললেন না। এমনিতেই আপনাদের ছেলে আমার উপর রাইগা আছে, এখন যদি সে এগুলো শুনে তার রাগ আরো বাইরে যাবে। জোসনা ফুল, এই কয় বছরে একটা জিনিস বুঝছি,
বিয়ার পর মেয়েদের কোনো বাড়ি থাকে না, না নিচের বাড়ি না বাপের বাড়ি, কোনো বাড়ি থাকে না। কিছু বলবা? কিছু চাও? আপনার এদিকে অনেক বাঁশের বাড়ি, আমগো এদিকে বাঁশের বাড়ি হয় না। ঘরে যে বুড়ি শুয়ে রয়েছে আপনার মা, বুঝছেন? বুড়ি পেঁচালে ছোট ঘুমাইতে পারতেছি না। যখনই ঘুমাইতে যাই হয় বুড়ি কথা কয়, আর নাইলে অমনি পাত মারে। এটা আপনার ঘর, ভালো আছে? আমারও নিজের বাড়ি আছে, চাচার লগে এমনি 2-3 দিন লেগে বেড়াইতে আসছি, 2-3 দিন পরে চলে যাব। আমারও মাটির বাড়ি, বড় এমন। তুমি ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়া ঘুমাও। আপনি ঘুমাইবেন না? আমার এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও, ঘরে যাও। আপনি নাকি আগের কথা সব ভুলে গেছেন গা? চাচাই কইল অনেকে মনে করতে পারেন না আগের মতোই। চাচারে চিনতে পারছেন? একটা গান মনে আসছে না মোল্লা, শুনবা? সকালে শুনবো, এখন ঘুমাও মরিয়ম। মরিয়ম সে বেডি না যে বেডি আপনার বিষ দিছিল? তারে পাওয়া গেছে, সেইখানে থাকে। এই বেডির তো মারে ফেলা উচিত, তারে বাঁচতে রাখছেন কেন? আমারে যদি কেউ বিষ দিত, তারে যদি আমি পাইতাম গলা টিপা মেরে ফেলাইতাম। ওই নাম কি তোমার? কুসুম। শোনো কুসুম, তুমি জামালের লগে এই বাড়িতে আসছো, তুমি এই বাড়ির মেহমান। হয়তো জামাল তোমার এই বাড়ির সম্বন্ধে অনেক কিছু বলছে, সেটা তোমার আর জামালের ব্যাপার। তুমি এই বাড়ির কেউ না। এই বাড়ি নিয়া, এই বাড়ির মানুষ নিয়া কোনো কথা বলবা না। আপনি আমার মায়েরারে দেখছেন? আর না ময়না, ওই যে সামনে 2টা দাঁত নাই, ফোকলা, নতুন ফোকলা হয়েছে। দেখছি। যাই মায়েরারে ঘুম পাড়াই, আর আবার মধ্যরাতে ঘুম ভাঙে যায়। বুড়ির পাশালে ছোট মনে হয় ঘুম ভাঙেই গেছে। কুসুম, মরিয়ম রে এখন গলা টিপা মাইরা কোনো লাভ নাই, সে পাগল হয়ে গেছে। যদি কোনোদিন তার মাথা ঠিক হয়, সেই দিন তারে গলা টিপ্পা মারব। মরিয়ম, কোন গানটা মনে পড়ছে? শোনাও, অখনই শুনবো। শোনেন রানী সাইজনা, শোনেন বলি নতুন
কইরা